হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে সকাল সকাল অনেকগুলো কাজ করেছি। সবগুলো কাজ সেরে মেয়েকে নিয়ে স্কুল গিয়েছি। সেখানে গিয়ে দেখি তো হুলস্থুল অবস্থা। পিঠা উৎসব শুরু অন্য স্কুলের পাশে। তো মেয়েকে নিয়ে সেই স্কুলের পিঠা উৎসবে গেলাম। সাথে ছিল আপনাদের ভাইয়াও। এত সুন্দর আয়োজন করেছে, আমি কিন্তু আর কোথাও এত সুন্দর আয়োজন দেখিনি। সেখানে আরও ছিল মজার মজার অনেক কাহিনী। দেখতেই থাকুন, সামনে সকল সুন্দর সুন্দর মজাদার কাহিনীগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব। আর এখানে শুধু পিঠা না, সাথে সুন্দর সুন্দর নারীরাও আছে। অনেকে কি করেছে, নারীরা শাড়িও পরেছে। খুবই সুন্দর লাগছে তাদেরকে শাড়ি পরাতে। অবশ্য নারী বললে হবে না তাদেরকে, তারা ক্লাস সম্ভবত 9-10 মেয়েগুলো। মাশাআল্লাহ, দেখতে কিন্তু একেবারে সবাইকে অনেক সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে এখানে এসে। তাও সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন রং বেরঙের পিঠা। দেখে তো লোভ সামলাতে পারি নাই। সেখান থেকে একটা দুটো পিঠা খেয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া বলতেছে বাসার জন্য পার্সেল করার জন্য। আর এখন আপনাদের ভাইয়াও কয়েকটা পিঠা খাচ্ছে, দেখছে। সাথে মেয়ে তো আছে। তো সত্যি সত্যি অনেকগুলো পিঠা দেখে, মানে এত সুন্দর আয়োজন দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসলে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগে। এখানে এসে দেখি ম্যামের সাথে একটা ছেলের হুলস্থুল অবস্থা। দুজনে মিলে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। তারা কথা কাটাকাটি নিয়ে হুলস্থুল অবস্থা। এত বেশি কথা কাটাকাটি লেগে গেছে, পরক্ষণে অন্য কেউ আসি তারপর সমস্যার সমাধান করেছে। আর এই আয়োজনটা কোথায় হচ্ছে, যারা লক্ষ্মীপুর নোয়াখালীতে আছেন, নোয়াখালী লক্ষ্মীপুরে আছেন, তারা অবশ্যই কিন্তু এই বিখ্যাত জায়গাটিকে চিনে থাকবেন। এই বিখ্যাত জায়গাটি কিন্তু কম বেশ লক্ষ্মীপুরের অনেকেই চিনেন। আর এত সুন্দর আয়োজন, সত্যি অনেক সুন্দর হয়েছে। শুধু পিঠা উৎসব আসলে এখানে হয় নাই, আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজেও হয়েছে। কিন্তু কেন জানি আমার কাছে এই স্কুলের পিঠা উৎসবটাই অনেক বেশি ভালো লেগেছে। আর এদের নানা রঙের পিঠাগুলো দেখতেও সুন্দর আর অনেকটা লোভনীয়। কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে ওরা কিন্তু পিঠার প্রাইসটা এত বেশি করেছে, মানে খাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়েছে যারা আমরা পিঠা কিনতে গিয়েছিলাম আর কি। আর ওদের তো খুবই উৎসব, যেহেতু ওরা আমাদের থেকে বেশি দামে পিঠার দাম নিচ্ছে। একটা পুলি পিঠার দাম ওরা রেখেছে 25 টাকা, 30 টাকা এরকম করে। আর কিছু কিছু দোকানে গিয়ে দেখেছি পিঠাগুলো খাওয়ার কোনো উপযোগী না, দেখতেও ভালো লাগে না। সেখানে প্রাইস কিছুটা কম আছে, 10-15 টাকা করে। কিন্তু যেগুলো দেখতে সুন্দর, খেতেও কিন্তু মনে হবে যে মানসম্পন্ন, সেগুলা প্রাইস 25 থেকে 30 টাকা করেছে। যাই হোক, তারপরও পিঠাগুলো অনেক অনেক সুন্দর আর দেখতে অনেকটা লোভনীয় লেগেছে। খেতেও কিন্তু মনে হয় অনেক মজা হবে। আমি যে 2-3টা ট্রাই করেছি, সেগুলো সত্যি অনেক মজা হয়েছে খেতে। আর পিঠাগুলো কিন্তু প্রায় অনেক রকমের ছিল পিঠাগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এটা মেন রোডের পাশে, সে কারণে কিন্তু লোকের প্রচুর ভিড় ছিল। পাশে ছিল প্রাইমারি স্কুল, সেখানকার প্রাইমারির বাচ্চা কাচ্চারাও এসে এত বেশি মানে খাওয়া দাওয়া করেছে তারা। তাছাড়া তারা
প্রত্যেকটি দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর করে লেখাগুলো লিখেছে। আর এখানে মানে আশেপাশে যারা যুবক ছেলেপেলে আছে, তো যারা শাড়ি পরে সাজুগুজু করে এসেছে, তাদের দোকানে কিন্তু বেশিরভাগই বেচা বিক্রি বেশি হয়েছে, কারণ তাদের সাজগোজ দেখে যুবক ছেলেরা কিন্তু আকৃষ্ট হয়েছে। আর তাদের দোকানে কিন্তু বেশিরভাগই ভিড় জমেছে। আর পুরো মানে মাঠ জুড়ে কিন্তু লোকের একেবারে প্রচুর ভিড় ছিল, এখন একটু কম। আর পিঠা প্রায় কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে। সেই 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত পিঠা উৎসব ছিল। আর পুরো সময়টা জুড়ে আমিও সেখানে ছিলাম, কারণ মেয়ে যেহেতু স্কুলে ছিল পাশে তার স্কুল, তো আমি ওকে স্কুলে দিয়ে আমিও মানে বেশ কয়েকক্ষণ চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। আমার কাছেও খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এ পাকে মেয়ের স্কুল ছুটি, তো তার বাবার জন্য অপেক্ষা করতেছি। মেয়ে তো বাবাকে একেবারে পিছন দিয়ে গিয়ে সারপ্রাইজ দিচ্ছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।